বিপাশা আপু আমাকে বলেছিল যে নাচটা বন্ধ করে দাও, কারণ হচ্ছে যে অভিনয়ে নাচ মানুষ কনফিউজড হয়ে যাবে, তুমি কোনটা। সো তখন আমি 10 বছর নাচ বন্ধ করে শুধু অভিনয়টাই করেছি। একবার আপনি বলেছিলেন যে জাহিদ ভাই আপনাকে বলেছিলেন যে কোয়ান্টিটির দিকে জোর দাও শুরুর দিকে, কোয়ালিটি দেখো না। হ্যাঁ, জাহিদ ভাই বলেছিল যে তুমি এখন যখন কাজ শুরু করেছো, তুমি এখন কোয়ান্টিটি বাড়াবা, কারণ প্রত্যেকটা চ্যানেলে যেন ঈদে তোমার একটা করে নাটক যায়। এই কথাটা জাহিদ ভাই আমাকে বলেছিল। তারপরে বিপাশা আপু আমাকে বলেছিলেন যে রিচি তুমি নাচটা বন্ধ করে দাও। সেদিন আমেরিকা যখন আমি বলছিলাম যে আপু আপনার এই কথাটা আমার মনে আছে, বলে আমি কিরকম বলেছিলাম? বিপাশা আপু বলছে, আমি বলছি হ্যাঁ আপু আপনি বলেছিলেন, আপনি ভুলে গেছেন কিন্তু আমি তো ভুলিনি। বিপাশা আপু আমাকে বলেছিল যে নাচটা বন্ধ করে দাও, কারণ হচ্ছে যে অভিনয়ে নাচ মানুষ কনফিউজড হয়ে যাবে, তুমি কোনটা। সো তখন আমি 10 বছর নাচ বন্ধ করে শুধু অভিনয়টাই করেছি। তো আমি বড়দের সাজেশন অনেক শুনতাম এবং আমার কাছে খুব ভালো লাগতো আমাকে কেউ কোনো সাজেশন দিলে। আমার মনে হতো যে ওনারা আমাকে আরও আমি নিতে চাই ওনাদের। তার মানে একজন শিল্পীর একটা দিকে ফোকাস করা উচিত, হয় না? যে এখনকার ক্ষেত্রে দেখা যায় যে কে যে কি করছে আসলে বোঝা অনেক সময় যায় না, তার আইডেন্টিটিটা তৈরি হচ্ছে না, আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে অভিনেত্রী সে গান করছে, আবার যে সঙ্গীত শিল্পী সে অভিনয় করছে, মানে দর্শকরা কনফিউজ হয়ে যায়। একটা জায়গায় ফোকাস করা উচিত, দর্শকরা কনফিউজ হয়ে যায়, সে গায়িকা নাকি সে নায়িকা নাকি সে নৃত্যশিল্পী। বাহ।